বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলিম সমাজে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। আমরা আলোচনা করব নির্দিষ্ট একটি জাল হাদিস নিয়ে, যা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের কাছে প্রচার করা হয়েছে, অথচ তা কোনো প্রামাণ্য হাদিসের গ্রন্থে পাওয়া যায় না। এই জাল হাদিসটি হলো মান তাকাল্লামা ইনদাল আযান খিফা আলাইহি যাওয়াদুল ঈমান, অর্থাৎ যে ব্যক্তি আযানের সময় কথা বলবে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আযানের সময় নিয়ম হলো আযানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যে শব্দগুলো বলবে শ্রোতারাও সেই শব্দগুলো বলবে। তবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার পর শ্রোতারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। তারপর আযান শেষে যে কোনো দুরূদ পাঠ করবে, অবশেষে নিম্নোক্ত আযানের দোয়াটি পাঠ করবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এগুলো সবই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে আযানের সময় কথা বললে ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, এ কথাটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লামা শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি একে জাল বলেছেন। রেফারেন্স: রিসালাতুল মাওদুআত, পৃষ্ঠা নম্বর 12, কাশফুল খাফা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 226।